এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের সেট নিয়ে। তো জাভাস্ক্রিপ্টের সেট কি? জাভাস্ক্রিপ্ট সেট ইজ এ কালেকশন অফ ইউনিক ভ্যালু। তার মানে যদি একটা অ্যারের ভিতরে বিভিন্ন রকম নাম্বার থাকে, তার মধ্যে যদি ডুপ্লিকেট নাম্বার থাকে, সেইখান থেকে আপনাকে ইউনিক নাম্বার দিবে। যেরকম যদি থাকে 1 2 3, আবার যদি 2 থাকে, সো এখান থেকে কি করবে 1 2 3 এভাবে আপনাকে সিরিয়াল ওয়াইজ দিবে ইউনিক নাম্বার। ওকে, সো ইচ ভ্যালু ক্যান অনলি ওয়াকার ওয়ান্স ইন এ সেট। আমরা দেখি কি তারপর কি বলছে এসেনশিয়াল সেট মেথড। সো সেট মেথডের ক্ষেত্রে আমরা যদি ডিক্লেয়ার করি কিংবা একটা সেট ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমাদের নিউ সেট অ্যাজ লাইক কনস্ট্রাক্টর যেরকম আমরা নিউ দিয়ে ক্রিয়েট করি, সেরকম নিউ সেট দিয়ে আমাদের ক্রিয়েট করতে হবে। সেমভাবে আমরা যদি সেটের ভিতরে ধরেন একটা অ্যারে হলো কিংবা একটা অবজেক্টের ভিতরে কিংবা যে কোনো জিনিসের ভিতরে যদি আমরা ঢুকাইতে চাই কোনো একটা টেক্সট কিংবা যে কোনো একটা সংখ্যা, সেক্ষেত্রে আমাদের অ্যাড মেথড দিয়ে সেটা আমরা নিউ একটা এলিমেন্ট ঢুকাইতে পারবো, সেটা বলছে আর কি। অ্যান্ড ডিলেট মেথড দিয়ে সেটা আমরা রিমুভ করতে পারবো। হ্যাজ মেথড দিয়ে আমরা জানতে পারবো যে ওইটার ভিতরে এই নির্দিষ্ট ভ্যালুটা আছে কি না। অ্যান্ড ফর ইচ মেথডটা কী করে আমরা সবাই জানি। ফর ইচ মেথড দিয়ে আমরা সেই প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেক এলিমেন্টকে আমরা ইনভুক করতে পারবো, ঠিক আছে। কল এ ফাংশন ইচ এলিমেন্ট দ্য সেট ভ্যালুস রিটার্ন অ্যান্ড ইটারেটর উইথ দ্য ভ্যালু অ্যাজ এ সেট। প্রত্যেকটার ক্ষেত্রে ওই ভ্যালু এটা যোগ করে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে ইটারেট করতে পারবো, সেটা বলছে। প্রপার্টি ডেসক্রিপশন অ্যান্ড প্রপার্টি বলছে সাইজ। সো এই ক্ষেত্রে আমরা যখন নিউ সেট দিয়ে ডিক্লেয়ার করবো, সেক্ষেত্রে আমরা সাইজ পাবো। আমরা যদি এখান থেকে আমরা বিএস কোডটা ওপেন করি, ওকে ওপেন হইতে থাকুক। সো আমার এটা আগে ওপেন করা উচিত ছিল, আমি এখানে সবগুলা দিয়ে দিলাম। দেখি এখন কোনটা আমার এখানে আছে। আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করি, এটা দিলাম হলো set.js অ্যান্ড আমি index.js এর এইখান থেকে আমি কি করব set.js নামে এটা আমরা ইনক্লুড করে নিলাম। ওকে, সো এখন আমরা টাকাটা দেই set.js এর ভিতরে আমরা যদি লিখি constant x equal to নিউ বড় হাতের সেট লিখতে হবে, ঠিক আছে, বড় হাতের সেট। দেন এটা এভাবে কল করে দিতে হবে। ওকে, কল করলাম, করার পর যদি আমরা এখানে console.log করি, তাহলে এক্সকে যদি করি তাহলে আমরা দেখতে পারবো। আমরা লাইভে যাই, গো টু লাইভ, একটু টাইম নেবে, সে পর্যন্ত আমরা ওয়েট করি। অ্যান্ড পাশাপাশি এটাকে ইন্সপেক্ট করলাম, কনসোলটা ওপেন করলাম, দেন এটাকে আবার রিলোড দিলাম। দ্যাটস ইট। সো এখানে দেখতে পাচ্ছি সেট নামের একটা জিনিস আছে, সেটার ভিতরে সাইজ নামের একটা প্রপার্টি আছে, ঠিক আছে। সো এই জিনিসটা এখানে বলছে সাইজ নাম্বার, আমরা এখানে সেটের ভিতরে প্রপার্টি পাবো। সো এইটাই হলো এই সাইজ। হাউ টু ক্রিয়েট এ সেট। সো একটা সেট কীভাবে ক্রিয়েট করতে হয়, সো আমরা এখানে ক্রিয়েট করলাম কীভাবে, নিউ সেট দিয়ে, লাইক কনস্ট্রাক্টর যেভাবে আমরা ক্রিয়েট করি ঠিক সেইভাবে। সো ক্রিয়েট এ নিউ সেট ইউজিং অ্যাড অ্যান্ড ভ্যালু। সো আমরা চাইলে এটার ভিতরে ভ্যালু যদি অ্যাড করতে চাই, সো এইভাবে অ্যাড করতে পারি। সো আমরা এইভাবে দিতে পারি x.add। সো অ্যাডের ভিতরে আমরা কিছু লিখে দিতে পারি, যেরকম দিলাম হ্যালো। সো যেহেতু এই সম্পূর্ণ ভ্যালুটাই কিন্তু এক্সের ভিতরে আসে, সো এক্সের ভিতরে আমরা এইভাবে অ্যাড করে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের কনসোল লগের ভিতরে দেখতে পাচ্ছেন হ্যালো কিন্তু যোগ হয়ে গেছে। সো চাইলে আমরা এইভাবে অ্যাড করতে পারি। সো এইটাই বলছে, এটা হলো অ্যাডের ক্ষেত্রে। ক্রিয়েট এ নিউ সেট ইউজ অ্যাড অ্যান্ড অ্যাড এ ভেরিয়েবল। সো আমরা চাইলে এইভাবে ভেরিয়েবল দিতে পারি, কিংবা চাইলে আমরা যদি এটার ভিতরে আমরা এইভাবে ডিফাইন করে দিতাম এটা হবে একটা অ্যারে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এগুলো আমরা এর রেখা দিতে পারতাম। যেরকম এখানে দিলাম হলো আমি 1 অ্যান্ড তারপর এটা দিলাম হলো অল্টারশিপ ডাউন এরো দিয়ে, তারপর দিলাম হলো 2 অ্যান্ড অল্টারশিপ ডাউন এরো দিয়ে, তারপর এটা দিলাম হলো 3, ঠিক আছে। এইভাবে দিয়ে আমি যদি এখন দেখি তাহলে দেখতে পারবো সেটা কিন্তু এই যে 1 2 3 এইভাবে শো করবে। ওকে, সেটাই বলছে। আমরা চাইলে এখানে আমরা ডিলেট মেথডও অ্যাড করতে পারি, যেরকম x.delete যদি চাপি, তার ভিতরে যদি আমরা বলে দেই যে 3টা ডিলেট হয়ে যাও, তাহলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু 3টা ডিলেট হয়ে গেছে। কিংবা আমরা যদি ডিলেট করার পর যদি আমরা এইভাবে বলি, কারণ হ্যাজ মেথডটা কিন্তু দেখছিলাম আমরা, হ্যাজ দিয়ে যদি আমরা এইভাবে বলে দেই যে দেখো তো এটার ভিতরে 3 আছে কিনা, যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, না থাকলে ফলস রিটার্ন করবে। সো এখানে আমরা দেখি সেটা কি বলছে।
সো এটা আমাদের কনসোল লগের ভিতরে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পারবো কনসোল ডট লগ, তার ভিতরে যদি আমরা এটা দিয়ে দেই তাহলে আমরা দেখতে পাবো ট্রু অথবা ফলস রিটার্ন করবে। ফলস, কারণ এটার ভিতরে এটা নাই, আমরা এখান থেকে ডিলিট করে দিয়েছি। এখন এটাকে যদি আমরা কমেন্ট আউট করে দিতাম তাহলে বলতো যে ট্রু, কারণ এটার ভিতরে 3 আছে। সো এইটাই হলো ডিলিট এবং অ্যাডের কাজ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা ট্রাই আউট করবেন তাহলে আরও ইজি হয়ে যাবে। সো এই যে জিনিসগুলো আমি অলরেডি আপনাদের দেখালাম সেই জিনিসগুলো এখানে বলছে। সো আমরা চাইলে এটার ভিতরে আমরা ভ্যালু দিতে পারি, এখান থেকে অ্যাড করে নিতে পারি, কিংবা এটার ভিতরে আমরা এই ভ্যালুগুলো এইভাবেও দিতে পারি, 1 2 and 3 এইভাবেও দিতে পারি, সেটা বলছে আর কি। সো যেভাবে দেন দিলেই হলো একভাবে। ওকে, এখানে একটা সেট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা এখানে দেখাইছে, আমি দেখাইলাম আপনাদের, এবং অ্যাড করার জিনিসটা আমি দেখাইলাম। অ্যান্ড সেট অ্যান্ড অ্যাড এ ভেরিয়েবল, আমরা এইভাবে চাইলে একটা ভেরিয়েবলকেও এটার ভিতরে অ্যাড করতে পারি, সেটাই বলছে এখানে। ওকে, এখানে ক্রিয়েট এ ভেরিয়েবল, একটা ভেরিয়েবল ক্রিয়েট করছে, অ্যান্ড সেই ভেরিয়েবলের মানটাও আমরা চাইলে যেইভাবে দিতে পারি, কনস্ট্যান্ট এ ইকাল টু, এটার ভ্যালু দিলাম হলো ধরেন সাপোজ 1, এর মান দিলাম 1, ঠিক আছে? তারপর আমরা দিই কনস্ট্যান্ট বি ইকাল টু 2, ঠিক আছে? আবার দিই কনস্ট্যান্ট সি ইকাল টু 2। সো আমরা চাইলে এখান থেকে এগুলো কেটে দিই, কেটে দেওয়ার পর এখানে যদি কোনো মানই না থাকে তাহলে নর্মালি এখন কিছু করবো, কিছু নাই ভিতরে, ঠিক আছে? সো আমরা চাইলে এইভাবে এক্স ডট অ্যাড, তার ভিতরে আমরা চাইলে একটা ভেরিয়েবল কেউ দিতে পারি। সাপোজ এখানে আমি এর মানটা দিতে পারি, এর মান হিসাবে কী যাবে, এখানে 1 যাবে, দেখেন এখানে কিন্তু 1 যাবে, ঠিক আছে? তার মানে সো আমরা চাইলে এইভাবে একটা ভেরিয়েবলের মানকেও এই সেটের ভিতরে অ্যাড করতে পারি, সেটা বলছে আর কি। The add মেথডের কাজটা আমরা দেখলাম। if you add a equal element only, the first will be saved, ঠিক আছে? আমরা দেখলাম এইখানে, দেখেন আপনি যদি এভাবে মাল্টিপল অ্যাড করেন, আমি যদি এখানে দেখাই, সাপোজ দিলাম হলো এ এক্স ডট অ্যাড, তার ভিতরে দিলাম এ, তারপর আবার দিলাম এ, তারপর দিলাম মাল্টিপল বার কল করলাম, তাহলে কি ভাবছেন যে 1 মাল্টিপল বার যাবে? না, শুধুমাত্র প্রথম যেটা আছে সেটা যাবে, কারণ আমি ফার্স্টে কিন্তু বলে দিচ্ছি এটা হলো ইউনিক ভ্যালু। কিংবা আপনার যদি এইখানে এইগুলো না থেকেও যদি এখানে যদি এইভাবে ভ্যালু থাকতো 1 then 2 then 3 and then আবার 2 then আবার 1, সো আবার 5 এভাবে যদি থাকতো তাহলে কী হতো, যে 1 2 এইভাবে শো করতো না, এক্ষেত্রে আপনাকে ইউনিক ভ্যালু বলা যেত। দেখেন এখানে আপনাকে 1 2 3 3 and 5 এইভাবে দিচ্ছে, ঠিক আছে? আমি 4 যেহেতু দিই নাই, 4 দেয় নাই, সো ইউনিক ভ্যালুকে আপনাকে স্টেপ বাই স্টেপ দিয়ে দেবে, সেটাই এখানে বলছেন। সো আপনি যদি মাল্টিপল ভাবে যদি এইভাবে অ্যাড করেন তাহলে কিন্তু ওই এ বি সি পর্যন্ত আসবে, মাল্টিপল বার সি আসবে না, সেটাই বলছে এখানে। ওকে, দ্য ফর ইচ মেথড। সো ফর ইচ মেথডের কাজ কিন্তু আমরা অলরেডি জানছি। ফর ইচ মেথড ইন বুক কল এ ফাংশন দেন ইচ এলিমেন্ট। সো আমরা ফর ইচ মেথড যদি এইভাবে কল করে দিই তাহলে হবে। সো আমরা এখানে এটা কপি করে নেই। ফর ইচ মেথডের কাজ কি, এইখানে আমরা যদি ফর ইচ দেই, এই টেক্সটার আপাতত দরকার নাই। সো এটা এক্সের উপরে দেব, কারণ আমরা এটা লেটার দিই এক্সের মান দিয়ে রাখছি যে কনস্ট্যান্ট এক্স ইকুয়াল টু নিউ সেট। সো এটার ভিতরে যদি আমরা ফর ইচ করি, আমরা জানি ফর ইচ নর্মালি কী করে, একটা ফাংশন রিসিভ মানে একটা চায়, ফাংশনের যে বডিটা সেটা চায়। সো এইটার ভিতরে যে আমরা ভ্যালু পাবো, আমরা এটা কিন্তু যখন ফর ইচে আলোচনা করছি সেখানে আমরা কিন্তু বলে দিয়েছি। বাই দ্য ওয়ে, আপনি যদি ফর ইচের এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং চাইলে আপনি ওইখান থেকে প্লে লিস্টের থেকে আপনি চেক করে নিতে পারেন ফর ইচ দিয়ে। ওকে, আমরা যদি এখানে নর্মালি কনসোল ডট লগ দিই, লগ দিলাম, তার ভিতরে যদি ভ্যালুটা পাস করে দেই তাহলে দেখতে পারবো এটা কি আসে। সো এইটা দেখেন প্রত্যেকটা ভ্যালু ইটারেট করে আসছে, 1 2 3 5 এইভাবে আসছে কিন্তু, ঠিক আছে? এখানে কিন্তু আপনাকে ইউনিক ভ্যালু দিয়েছে, তার ভিতর থেকে আপনাকে ইটারেট করে প্রত্যেকটা এইভাবে ফর ইচ মেথডের যারা কাজ সেইভাবে আপনাকে দিয়ে দিছে। আপনি চাইলে এইভাবে ওইটা করতে পারবেন, সেটা এখানে বলছে। Then the value method return a new iterator object containing all the value in a set.
সো আমরা যেটা দেখলাম, সো আমরা চাইলে এই যে ভ্যালু মেথড অ্যাড করতে পারি। ভ্যালু মেথড কি করবে, রিটার্ন এ নিউ ইটারেবল অবজেক্ট। এটা একটা রিটার্ন করবে নিউ ইটারেবল অবজেক্ট যেটার ভিতরে ইটারেট করা যায়, ঠিক আছে। সেটা বলছে ভ্যালু ইন এ সেট। সো আমরা এটা একটু ট্রাই আউট করে দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমরা চাইলে যদি এইভাবে দিয়ে দিই লেটার, দেন এইভাবে দিয়ে তার ভিতরে যদি লেটার ডট ভ্যালুকে কল করি, তাহলে কি আসবে, সেটা আসবে অবজেক্ট ইটারেটর। সো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। নিউ সেট, সো এটা কেটে দিই। সো এইটার ভিতরে যদি আমি এইভাবে দিই এক্স ডট, তার ভিতরে কী দেব আমরা, ভ্যালু, ঠিক আছে। ভ্যালুটাকে এভাবে যদি কল করে দেই, সো এইটাকে যদি আমি সরাসরি এইটার ভিতরে দিয়ে দিই, তাহলে দেখতে পারবো। সো এইখানে দেখেন সেট ইটারেটর নামের একটা জিনিস আসছে। সো সেট ইটারেটর এটাই এখানে বলছে, যদি আপনি এইভাবে লেটারের উপর যদি ভ্যালুটাকে কল করেন, তাহলে আপনাকে সেট ইটারেটর নামের একটা জিনিস দিবে, সেটা এখানে এভাবে বলছে। সো আপনি চাইলে কনসোল ডট ডিআইআর দিয়ে এই কনসোল ডট লগের বড় জিনিসটাও দেখতে পারেন। আমরা জানি কনসোল ডট ডিআইআর দাও দেখা যায়, সেক্ষেত্রে আপনার এটার 14 গোষ্ঠী দিয়ে দেবে আপনার এটার ভিতরে, ঠিক আছে। সো এটার ভিতরে কী আসে না আসে সব কিছু আপনি এখানে দেখতে পারেন প্রোটোটাইপের ভিতরে, ঠিক আছে। সো বাই দ্য ওয়ে প্রোটোটাইপ এগুলো সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের নিয়ে আলোচনা করব। সো এই ক্ষেত্রে আপনি জাস্ট জেনে রাখেন, আপনি যদি ওইটার উপর যদি ভ্যালু মেথডটা কল করেন, তাহলে আপনাকে সেট ইটারেটর নামের এরকম একটা অবজেক্ট বা ফাংশন দেবে। আমরা যদি এখানে লগ করি, তাহলে দেখতে পারবো লগ যদি করি এরকম একটা অবজেক্ট দিবে, সেটাই বলছে আর কি। ওকে, এখন যদি আমরা নিচে যাই, নাও ইউ ক্যান ইউজ দ্য ইটারেটর অবজেক্ট অ্যাক্সেস দ্য এলিমেন্ট। সো আমরা জানি যে ফর অফ একটা লুপ আছে, ফর অফ লুপ নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। সেক্ষেত্রে আপনি যদি ফর অফ লুপ চালাতে চান, তাহলে আপনাকে ফার্স্টে এটাকে এইভাবে দিয়ে নিতে হবে। যখন আমরা ভ্যালু মেথডটা কল করব, তার উপর আমরা ফর ইচ চালাতে পারবো। যেরকম আমরা দিলাম কনস্ট্যান্ট এ ইকুয়াল টু এক্স ডট ভ্যালু, তার ভিতরে কল করে দিলাম। অ্যান্ড দেন আমরা চাইলে এখন এই এর মেথডের উপরে ফর অফ লুপ চালাতে পারবো। যেরকম ফর, তার ভিতরে যদি আমরা দেই ফর অফ লুপটা আমরা চালাই দেই, ওকে, কনস্ট্যান্ট, এখানে একটা ভ্যালু দিলাম এক্স অফ। সো অফ যেহেতু লুপ, সেহেতু আমরা এইভাবে দিতে পারি এর উপরে চালাবো। সো এই ক্ষেত্রে আমরা এইভাবে পাইতে পারি কনসোল ডট লগ, তার ভিতরে দিলাম এক্স। তাহলে দেখেন আমরা এক্সের মানগুলো এইভাবে পাবো এ বি সি। সো প্রত্যেকটা ইটারেট করতে মানে ফর অফ লুপ চালাইতে পারবো। এটাই বলছে। আপনি যদি চান যে সেটের মেথডের উপর ফর অফ লুপ চালাইতে, তাহলে আপনাকে এই ভ্যালুটা দিয়ে সেটা আপনাকে কী করতে হবে, ইটারেট করতে হবে। দেন তারপরে আপনি এইভাবে ফর অফ লুপ চালাইতে পারবেন, সেটাই বলছে আর কি। সো এটা সম্পর্কে আরও আমরা বিস্তারিত পরবর্তী এই যে আলোচনা করব, যখন আমরা এই নিচে যাব, এই যে অবজেক্ট সেট, এইখানে আমরা টোটাল বিস্তারিত বিশদভাবে আলোচনা করব। বাট এইখানে আপনাদের কনসেপ্ট এতটুকুই জানার প্রয়োজন ছিল। সো আপাতত এতটুকুই জানেন অ্যান্ড প্র্যাকটিস করতে থাকেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।